নমস্তে, সত শ্রী আকাল, ওয়ানাক্কাম। আমি পঙ্কজ আসাম থেকে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমার মাঝখানে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওটা হইলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবা। আজকের ভিডিওটা একদম অন্য ধরনের ভিডিও, কারণ একটু হিস্টোরিক্যাল জিনিস কিছু দেখামো তোমাগো। আর ভিডিওটা হইলো প্রথম থেকে শেষ অবধি দেখবা, আর কমেন্ট করতে বলবো না সবাই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। এই যে প্রতিমূর্তিগুলি দেখতে পারতাছো, প্রায় দশ 10 মিটার থেকে উপরে বলে মূর্তিগুলা। তো এই মূর্তিগুলাই হইলো আমাকে পাড়াতেই হইলো বানাইতেছে। তো আমাদের পাড়ারই হইলো শিল্পীকার একজনে। তো আমাদের পাড়ার ছেলেগুলো হইলো বলতাছিল যে এই ইসে করে হইলো দেখায়া দে, ব্লগ বানাইয়া হইলো একটু দেখায়া দে। তো তার জন্য হইলো ভাবলাম তোমাকে একটু সাথে একটু শেয়ার করে দিই, যেহেতু আমারও শিল্পকর্ম যে কোনো কাজই হইলো আমার পছন্দ। তো তার জন্য ভাবলাম আমি তোমাকে দেখায় দিই। আর বলতাছিল যে ওনার বিষয়ে হইলো একটু ডিটেলস বইলা দিস। আমি বলছি ঠিক আছে দে। তো বন্ধুরা, এই যে প্রতিমূর্তিটি দেখতে পাচ্ছ, এত বিশাল বড় বড় হাত। এই হাত দিয়েই হইলো একদিন আমাদের যে জেলা নগাঁও জেলা, সেই জেলাতে হইলো ওনাদের রাজত্ব ছিল। উনি হলেন আমাদের নগাঁও জেলারই একজন তিওয়া রাজা। মানে তিয়া জনগোষ্ঠী আছে না, ওদের হইলো রাজা ছিল। তো অ্যাকচুয়ালি আমাদেরও এক সময় রাজা ছিল। তো উনি হলেন জোঙাল বলহু। আর আনুমানিক হইলো 1365 সনের থেকে 1385 সনের ভিতরে হইলেন ওনার পিতা হইলেন আরিমত্ত। আর আরিমত্ত হইলো যখন হইলো মইরা যায়, তারপরে হইলো ওনার হইলো সারা কার্যভার ওনার কাঁধে আসেন। আর উনি হলেন তিওয়া রাজা, মিনস যে শাসন করতো রাজত্ব। তারপরে হইলো শেষমেশ উনি হলেন কছারীদের সাথে যুদ্ধে যুদ্ধ কইরা তারপরে হইলেন কলং নদীতে হইলো ইসে হইয়া হইলো নিজের প্রাণ দিয়া দেয়। তো এই সেই আমাদের হইলো নগাঁও জেলারই হইলো আহ, রহার একজন রাজা। আর ওনার নাম হইলো আহ, ইসে ছিল জোঙাল বলহুর পরে হইলো ওনার নাম মৃগাঙ্ক ছিল। তো উনি হলেন একদম প্রসিদ্ধ আমাদের তিওয়া যে জনগোষ্ঠী, ওনাদের হইলো একদম রাজা ছিল। তো এই যে প্রতিমূর্তিগুলি দেখতে পারতেছো, এগুলা হইলো এক একটা রেডি করতেছে। আর এক একটা প্রতিমূর্তি তৈরি করতে করাম 50,000 থেকে 60,000 করে টাকা নিতেছে। আর এই যে সেগুলা দিয়ে বানাইছে মূর্তিগুলা, এতই শক্ত, সত্যি বিশ্বাস করবা। আর এত দেখতে সুন্দর হয়েছে মূর্তিগুলো। আমি কারুকার্য খুব সুন্দর হয়েছে। আমাদের পাড়ার এই মন্দির, আর মন্দিরের সামনে আমাকে বাড়ি, তো জানোই তোমরা বন্ধুরা। তো ওইটাই আজকে সন্ধ্যার সময় হলো এই যে ভিডিও কইরা হলো দেখাইতে কইছিল আমার। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে তুলে ধরি।